নমস্কার, আমি রুদ্ররাম। নমস্কার, আমি রোহান ঘোষ। এই ছোট্ট চিত্রনাট্যটি এখন যারা দেখতে যাচ্ছেন, আমাদের ভাই বোনেরা, আমাদের বন্ধুবান্ধব, আমাদের অভিভাবকগণ, তাদেরকে সকলকে আমাদের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা এবং প্রণাম জানাই। তাদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই যে এটি আমাদের কল্পনা থেকে নির্গত একটি নাটকীয় রূপান্তর মাত্র। এটিকে সবাই মজার ছলে নেবেন, এটির অর্থ কেউ বিকৃত করবেন না। আমরা করোনা এবং তার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সমস্ত বিধিনিষেধ অবলম্বন করে এই নাটকটি করেছি। নমস্কার। ওই নোংরা পড়ে আছে, দেখে আসবি। তো ওখান থেকে আমি করছিলাম, তো তোরা তিনজন আছিস, তারপর আমি বসেছি চারজনে। তো এবার 4 নম্বর কোশ্চেন প্যারাগ্রাফে দাগিয়ে রেখেছিলাম, যখন 4 লিখে রেখেছিলাম, প্রত্যেকটাই করে রেখেছি। অমনি করে স্যার জিজ্ঞাসা করলো, বলেন না খাতাতে কিচ্ছু করি না। আরে কি বুদ্ধি রে, ভালো বুদ্ধি শিখালি। আমি তো এটাই করতাম। পড়াশোনা করতে আমার না প্রচন্ড খিদে লেগেছে। পেটটা গেছে খালি হয়ে, মাথা গেছে ফুলে। আরে আমার ব্যাগে লেজ আছে, বিনাটি খুলে। আরে ভাই, আরে কবিতা হয়ে গেল রে। এটাই তো ট্যালেন্ট। আমরা তো কবি কবি ভাব, একটু কবি কবি ভাব, ছন্দের অভাব। কবি কবি ভাব, ছন্দের অভাব। একা একা খাচ্ছিস মানে মার বাড়ি রাস্তা নাকি? হ্যাঁ, পড়া হয়েছে কি? হ্যাঁ, তোকে মুক্ত হবে না পড়া নিয়ে। আমাদের ইংলিশ স্যার কত ভালো, আর আমাদের বাংলা স্যার পড়া আছে। কথা বলবো। গাইস আর গাইস, এই 15 বছর ধরে খালি গাইস আর গাইস, শরীরটা একদম শেষ হয়ে গেল। দেখি ওই বড় বাবুরে কয়ে দেখি যাই কি বলে গেনামের বাইরেতে যদি থাকবো। আর পারছি না এই কাজের কাজ কাজ হইতে। কর্তা বাবু, আপনি ঘুমাচ্ছেন না গান শুনছেন? বল, কি বলবি? বলছিলাম যে আমাদের ওই গ্রামে ভাবছি অনেকদিন ধরে যাইবো, কিন্তু ওই করোনার জন্য ওই লকডাউন হয়ে গেল, তো আর যাওয়া হইল না। তো আপনি কইছিলেন যে আমাদের ওই গ্রামে ওই করোনা হয়েছে, তো আর আপনি বললেন যে হয়তো তোকে যাইতে হইবে না। তো বলছিলাম যে আমাদের ওই গ্রামে টেকনিক হইবে, তো আমি যাইবো। অনেকদিন ধরে ওই গ্রামের ওই মাঠ ঘাট পুকুর কিছুই দেখিনি, খুব দেখার ইচ্ছা করছে। একবার যাইবো পিকনিক করতে গ্রামে। কি বললি? পিকনিক? ওটা বনভোজন। ওই লোক আর আমি ওগুলো সব বনভোজন পছন্দ করি না। আমার নাম ভবানন্দ মাহাতো, লোকে আমাকে ভবানন্দ মাস্টার বলে। আমি ওগুলো সব বনভোজন বুঝি না, আমি শুধু পড়ানোটা বুঝি। Kita
আমাদের গল্প থাকুক বেঁচে, আমাদের গল্প থাকুক বেঁচে, আমাদের গল্প থাকুক বেঁচে। গাইস আর গাইস, এই 15 বছর ধরে খালি গাইস আর গাইস, শরীরটা একদম শেষ হয়ে গেল। দেখি ওই বড় বাবলে কয়ে দেখি যাই কি বলে গ্রামের বাইরেতে যদি থাকবো। আর পারছি না এই কাজের কাজ কাজ হই, শরীর একদম শেষ হয়ে গেল। আমার গ্রামে অত মাইস্টার নাই, খালি পড়াই 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 আর কি বলে কাজের সময় খালি হচ্ছে মধু যা নিয়ে এটা, মধু এটা কামার করে দিস, এরকম খালি। আবার কাজ শেষ হয়ে গেলে গেল আর গেল, একদম কি যে বলবো, একদম জীবনটা একদম শেষ করে দিল, একদম শেষ করে দিল। তাই বলবো যে আমাকে গ্রামের বাইরে চাইতে দিতে, জানি চাইতে দিবে না, তাও বলবো। আর যদি যাইতে না দেয় আর কিছুদিন দেখিব, তারপর আর চলে যাবো। এক ভদ্রলোকের কপালে আমি বুঝলাম যে কি করবো যে বুঝতেই পারি। কিরে কাজ টাজ গুলো ঠিকঠাক করে করছিস তো? হ্যাঁ করছু। যে এক কাপ চা নিয়ে আনতো। মধুকে নিয়ে আর পারা গেল না, অবশ্য হবে। 15 বছর ধরে কাজ করছে, এবার ওকে ছুটি দিয়ে একটু গ্রামের বাড়িতে পাঠাতে হবে। কাজ করছে ঠিকই, কিন্তু এই ছাদটা পরিষ্কার করছে না, কিন্তু গাছগুলোর প্রতি যত্ন আছে। তো ভালো, গাছের প্রতি যত্ন থাকাও ভালো। ছাদ টাদগুলো তো একটু পরিষ্কার করবি রে। ছাদ নোংরা, ছাদ কেমন লাগে নোংরা ছাদ দেখতে। এনেছিস বইটাকে ঠিক করে সামনে রেখে চাটা দে। হ্যাঁ বইটাকে ঠিক করে রাখ। কেমন বানিয়েছিস রে? চিনি তো নাই। চিনি কি শেষ হয়ে গেছে নাকি বাড়িতে? চিনি তো না। কত বাবু একটু চায়ে একটু চিনি কম দিছি। কেন? আপনার তো খুবই হাই সুগার, আমারই তো সবই, আপনারই তো দেখভাল করতে হয়, ওই জন্য আপনার শরীর বুঝে আমি চিনি কম দিছি। তাহলে এত কম দিবি? না দেওয়ারই তো তোমার এটা। আরে অত চিনি খেলে আপনারই তো শরীর। ঠিক আছে ঠিক আছে, যা কাজ কর যা। আজকে এত ঠান্ডা পড়েছে, ভাবছি আজকে একটু রবিতে বসে একটু রবীন্দ্রনাথ পড়ি। কি রে মধু, কি কাজ করছিস? একটু ভালো করে কাজ কর। ভালোভাবে তো করছি বাবু। কি ভালোভাবে করছিস? দেখ তো তুই পরিষ্কার করছিস নাকি আরো আলাচ্ছিস? না না সেজন্য তোকে তো করতে হবে। ভালোভাবে তো একটু টবের জায়গাগুলো একটু পরিষ্কার কর। আমি তো ভালোভাবে, একে তো চিনি ছাড়া চা দিয়েছিস সুগারের নাম করে। আমি তো ভালোভাবেই করছি, আপনারই তো কোনো কাজ পছন্দ হয় না। আজ 15 বছর ধরে আপনার কোনো কাজ আজ থেকে পছন্দ হয়েছে? আপনি কোন কাজগুলো কেমন বলতো? আধা আধুরা কাজ, আধা কাজ ঠিক হয়েছে, আধা কাজ না। আমার কাজ একদম আধা আধুরা কাজ। হিরো, আমার কাজ একদম ফুলফিল। ফুলফিল? হ্যাঁ। বাপরে, বাংলা শিক্ষকের সঙ্গে থেকে ইংরেজি কথা বলছিস?
সাহস তো কম বড় না, সাহস তো কম বড় না রে। আমাগো গ্রামে এক বিদেশি বাবু আইসেছিল, ওদেরকে দেখার জন্য আমরা সব বন্ধুরা মিলে ওই বাবুকে আচ্ছা ঠিক আছে, অত আর ইতিহাসে যেতে হবে না, ওগুলো সব ভালো করে পরিষ্কার করবি। ঠিক আছে বাবু। কলিং বেলা আওয়াজ হলো না রে? হ্যাঁ বাবু। দেখ তো কে এসছে ভরদুপুর বেলা। ঠিক আছে বাবু। এখন তো বছরের প্রথম, দেখ বোধহয় আবার কোনো ছাত্রকে ভর্তি করতে আসলো হয়তো, ছাত্র বা ছাত্রীকে। দেখ কে এসছে? এক বাবু আইসেছে। বাবু কে? এখন ওকে উপরে ডেকে নিয়ে আন। ঠিক আছে বাবু। আমি নিচে যাচ্ছি না। আইসছি ভাই প্রেস বেল বাজালে থামি না, আবার এই ভর দুপুর বেলায় আবার কি আইছিল। উফ, আরে গেট ভঙ্গির গেট। নমস্কার। নমস্কার। বাড়িতে মাস্টার মশাই আছে? হ্যাঁ আছে, উই পড়ে। দেখা করতে পারি একটু? হ্যাঁ, আপনি কে হন মাস্টার মশাই? আমি স্যারের এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র। ও প্রাক্তন ছাত্র আইছে নাকি? এই রে এইখানে দুইটা বাবু, দুইটা পরে উপরে যাওয়া একদম পছন্দ করে। আর এই দরজাটা না লাগালেও আবার ভালো। কাল বসে তোরে মাস্টার মশাই উপরে? হ্যাঁ, তো সাদে রোদ পোয়াচ্ছে। আপনার নাম কি? আমার নাম মধু ঘোষ। আপনার বাড়ি কোথায়? আমার তো জন্মই বাংলাদেশে, কিন্তু ওই থাকি মাদাইপুরে। আর হচ্ছে আপনি থাকেন কোথায়? আমি থাকি কলকাতায়। কলকাতায়? ও, তো এখানে ছুটিতে এসেছেন? হ্যাঁ, এখানে আমার আদি বাড়ি, আমি এখানে ছুটিতে এসেছি কয়েকদিনের জন্য। তো শুনেছি কলকাতায় খুব হচ্ছে বড় শহর। অনেক বড় শহর। হ্যাঁ, আমাগো গ্রামে কলকাতায় গেছিলাম, বাবু কইছিল আমাদের সব বন্ধুদের। বাবু কে? ওই যে কইলাম না বাবু এসেছে, সেই বাবু। কে এসছে? বাবু কে নি? কইলো যে আপনার বলে প্রাক্তন ছাত্র। ছাত্র? হ্যাঁ, তো বাবা তোমার নাম কি? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। মাস্কটা খুলে দে একটু। ও তুমি সেই সত্যনারায়ণ না, 2007 সালের ব্যাচটা? হ্যাঁ মাস্টার মশাই। আরে আসো আসো আসো, সেই 2 বিঘা জমি কবিতাটা গড় গড় করে বলতে। হ্যাঁ মাস্টার মশাই। ভালো আছো তো বাবা? হ্যাঁ, থাক থাক থাক, প্রণাম করতে হবে না। ভালো আছো তো? হ্যাঁ মাস্টার মশাই। এই মধু, একটা চেয়ার নিয়ে বসবে তো? তাড়াতাড়ি যা। ভালো আছো তো বাবা? আচ্ছা, ভালো থেকো ভালো থেকো। চেয়ার এনেছি, তুমি বসো। এই মধু, তাড়াতাড়ি চেয়ারটা দে। বসো বাবা, বসো 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 বাবু। হ্যাঁ তো বাবা বল, এখন কোথায় থাকছো? আমি কলকাতায় থাকছি। কলকাতায় থাকছো? খুব ভালো খুব ভালো। তো কি কাজ করছো এখন তুমি? আমি কলকাতা ব্যাংকে একটি ম্যানেজার। ম্যানেজার? কোন ব্যাংকে বাবা? স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক। আচ্ছা, কলকাতাতে তো স্টেট ব্যাংকের অনেকগুলি শাখা আছে, তুমি কোন শাখাতে কাজ করছো? ভবানীপুর। ভবানীপুর? আচ্ছা, খুব ভালো। এখন চাটা খাবে তো? না মাস্টার। লজ্জা পেও না, তোমরা তখন ছোট ছিলে, ছাত্র ছিলে, সেটা আলাদা ব্যাপার। এখন তোমরা বড় হয়ে গেছো, চাকরি করছো, এখন লজ্জা পাওয়ার কি আছে? এই মধু, চা নিয়ে আন 2 কাপ। এই কাপটা নিয়ে যা যা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, চা নিয়ে আনছি। তোমাকে দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল, সত্যি কথা বলছি, তোমাকে দেখে মনটা খুব খুশি হলো। কেমন আছে মাস্টার মশাই? খুব ভালো আছি, খুব ভালো আছি। সেই আপনাকে 2007 সালে লাগবে। তোমাদেরকেও সবাইকে এখন ভুলে গেছি। আর তোমার বাকি বন্ধু বান্ধবরা কেমন আছে? ওরা ভালো আছে। আর ওদের সাথে আর কথা বলা হয় না মাস্টার। সবাই না, বলবেন বন্ধুদের সঙ্গে একটু কথাবার্তা বলবেন, নিজের মনটা ভালো থাকবে। বাড়িতে সবাই ভালো আছে তো বাবা? হ্যাঁ মাস্টার মশাই ভালো আছে। আচ্ছা, ভালো থাকলেই ভালো। তুমি কবে এসছো? আমি তো মাস্টার মশাই কয়েকদিনই হলো আমার আসাম মালদায়। আচ্ছা, এখানে কয়েকদিন থাকবা তো? হ্যাঁ মাস্টার মশাই, আমি 15-16 দিনের মতো মালদায় আছি। আচ্ছা, খুব ভালো। তুমি তো কলকাতায় থাকছো। হ্যাঁ। তো কলকাতা কোন জায়গাতে থাকবে? আমি এখন দমদমে থাকছি, ফ্ল্যাট ভাড়া নিচ্ছি, কারণ ভরসা নাই কখন আমার ট্রান্সফার হয়ে যেতে পারে। তোমাদের চাকরির তো ভরসা ভরসা নাই। নাই। যেমন আমাদের, যেমন একবার স্কুলে ঢুকলাম তো একেবারে স্কুল থেকে বেরাবো রিটায়ারের পরে, তো খেলার মাঠটা কাছে না মাস্টার মশাই, অত নাই, এখন তো সব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে।
যেখানে ওরা খালি জায়গা পাচ্ছে সেখানে মাঠ করেছে। ছেলেমেয়েরা ছেলেমেয়েদের ঠিকই বলেছো, ছেলেমেয়েরা খেলবে করতে, ওদের তো একটা খেলার জায়গা লাগবে। ওরা যদি না খেলে তাহলে কি করে হবে? স্বামীজি বলে গেছেন যে খেলাধুলা করতে গেলে পড়াশোনার প্রতি একটা আগ্রহ আসবে। এখন যদি খেলাধুলা যদি না করে তাহলে আগ্রহ কি করে আসবে? আর এখন যদি খেলতে যদি বলা হয় তাহলে সবাই মোবাইলে গেম খেলছে। গেম জিনিসটা মোবাইলে যে ওরা খেলে কি যে পায় সেটা বুঝতে পারি না। আরে খেলতে গেলে তোমরা সবাই মাঠে গিয়ে খেলো। আর এখন চাইনা শেষ দেবো না খেতে। আবার চিনি কম দিয়েছিস? কর্তা বাবু আপনার তো শরীর বুঝেই আমি তো দিয়েছি। যা যা যা। তো আমাদের যেটা বলছিলাম যে এখন তো খেলার মাটি তো খুবই কম, আর বাবা মারাও ছেলে মেয়েদের হাতে এনে কি দিয়ে দিচ্ছে? মোবাইল। এখন সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো সব নিয়ে পড়ে থাকছে। পড়াশোনা তো আর কিছুই হয় না। আমি তো এখনো ব্যাচ করাই। তোমাদের ব্যাচের কথা ভাবি আর এখনকার ব্যাচের কথা ভাবি, কত আকাশ পাতাল তফাৎ বলো তো। তোমাদেরকে আমি কত সুন্দরভাবে পড়িয়েছিলাম, তখন তো তোমাদের গার্জেনরাও তখন বলো ভালো ছিল। তখন তোমাদেরকে মারতে গেলেও দেখো তোমাদেরকে কত মেরেছি, সেই জন্য তো আজকে তোমরা আজকে এই জায়গাটাতে এসে পৌঁছাতে পেরেছো। এখনকার মাস্টারমশাই যদি একটু ছাত্র গায়ে হাতও দিয়ে দেয় তো এখন পুলিশ কেস নয়তো এগুলো ঝগড়াঝাটি। আগেকার সময় আমরা যখন আপনারা মারতেন, মাস্টারমশাইরা মারতো, তখন আমরা বাড়ি থেকে কিছু বলতে পারতাম না লজ্জায়। আর এখন এগুলোই, এখন আর বাবু ওগুলো সব এখন আর কিচ্ছু নাই, সব এখন বাজে হয়ে গেছে। তাহলে তুমি বলো অনলাইন ক্লাসে কোনো ধরনের পড়াশোনা হয় না? যে পড়াশোনা গুরুর সামনে বসে হবে সেটাই তো হচ্ছে আসল পড়াশোনা। এই পড়াশোনা দিয়ে কিছু হয় বলো তো? মনে হয় না, এগুলো তো কোনো উন্নতি নাই। আর এই মোবাইল হচ্ছে ভবিষ্যতের কাল, মোবাইল আর টিভি। ঠিকই বলেছো, এগুলোর যেমন ভালো দিকও আছে তেমন অনেক খারাপ দিকও আছে। সব যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ভালো। আর এখনকার পলিটিক্সও এমন, এখন কোনো যদি ফাঁকা মাঠ থাকে ছাত্রদের জন্য ওগুলো কিনে নেয়। একটা খেলার তো একটা খেলাধুলার তো একটা ব্যবস্থা করতে হবে কি না? সব বাজে হয়ে গেছে। মাস্টারমশাই এবার আসি আমি। আচ্ছা বাবা আসো, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আবার এসো কিন্তু। হ্যাঁ, তোমার মোবাইল নাম্বারটা দাও তো, হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ আচ্ছা হোয়াটসঅ্যাপ হবে না? দাও। 97354723। আচ্ছা ঠিক আছে, পরে তোমার সঙ্গে যোগাযোগ করবো। এসো কিন্তু আবার। মধু গেট পর্যন্ত একটু ছেড়ে। আচ্ছা ঠিক আছে, আর প্রণাম করতে না, বিজয়। রোদটাও ভালো উঠেছে আজকে, আরাম করি। যা একটু রবীন্দ্রসঙ্গীত শোনা যাক। কর্তা বাবু আপনি ঘুমাচ্ছেন না গান শুনছেন? বল কি বলবি? বলছিলাম যে আমাদের ওই গ্রামে ভাবছি অনেকদিন ধরে যাইবো, কিন্তু ওই করোনার জন্য ওই লকডাউন হয়ে গেল, তো আর যাওয়া হইল না। তো আপনি কইছিলেন যে আমাদের ওই গ্রামে ওই করোনা হয়েছে তো, আর আপনি বললেন যে হয়তো তোকে যাইতে হইবে না। তো বলছিলাম যে আমাদের ওই গ্রামে পিকনিক হইবে, তো আমি যাইবো। অনেকদিন ধরে ওই গ্রামের ওই মাঠ ঘাট পুকুর কিছুই দেখিনি, খুব দেখার ইচ্ছা করছে। একবার যাইবো পিকনিক করতে গ্রামে। কি বললি? পিকনিক? ওটা বনভোজন। ওই হইলো আর আমি ওগুলো সব বনভোজন পছন্দ করি না। আমার নাম ভবানন্দ মাহাতো, লোকে আমাকে ভবানন্দ মাস্টার বলে। আমি ওগুলো সব বনভোজন বুঝি না, আমি শুধু পড়ানোটা বুঝি। আর শোন, নিচে গিয়ে এখন আমার খাবারটা এখন বেড়ে রাখ, আমি স্নান
করে খাবো। আর পড়া ঘরটা মুছে রাখবি, বিকেলে পড়তে আসবে। যা। কি অন্ধকার, মা গো কি দয়সা করেছে ছেলে শুক্রা গুলা। মাস্টার হয়েছে ছেলে শুক্রা গুলা কেন মেরে লাগছে। মাস্টার না অসুর কা একদম কি কইব তাই করে ভয়টা ঝাড় দিবি, নাহলে তো সেই শুক্রা গুলা আবার চলে আসবে। ভাই রে একদম নিজের বাড়িতে গিয়ে কর না, নিজের বাড়িতে গিয়ে কর, এখানে আসবি নাকি? খালি আসবে আর এটাকে খালি নোংরা করে দিতে। তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই। আরে কি অসুখ হয়েছে? করুণা, করুণা আর করুণা, খালি ও আবার ওই একটা ঢঙের জিনিস স্যানিটাইজার এটা আবার দিতে ওই সেলা শুক্রা গুলো আবার হাইট দিবে। আপনাদেরও কি বাড়িতে এরকম করুণা নিয়ে আদিক্ষিতা করে? আমাকে ওই গ্রামে অত করুণা দিয়ে আদিক্ষিতা করে না, বুঝলে? হবে না হলে না, অত আদিক্ষিতা করে অসুখে লিয়া, অত আদিক্ষিতা করলে অসুখের সেই ব্যবস্থা। কি কথা বাবু? আমার খেয়ে মনটা ভরে গেল। শোন, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পেয়েছে। বিকেল ওরা পড়তে আসবে, আমাকে তার আগে ডেকে দিস কিন্তু মনে করে। ঠিক আছে কথা বাবু, আপনার তো কাজ দিকাল ঘুমানা আর খাওয়া, খাওয়া ঘুম, আর লোককে পাইলে খালি গেম আর কাজ একদম দেখলে গাছ তাড়াতাড়ি করে আবার বাইসনটাও নাচে, আবার সেই শুক্রা গুলা আবার চলে আসবে। চশমা পরে সবাই ভাববে যে ছেলেটা চশমা পরে গেম খেলছে। হ্যাঁ একদম ঠিক আছে, চল এখন এবার গেম খেলা যাক, খাটিয়ে গেম খেলবো আজকে। চল মার 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 মার, হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে এদিকে, ঠিক আছে দাঁড়া। হ্যালো, কে তুই? না চিনি না তোকে, আমি চিনি না। তুই আইনস্টাইনের বেটা না, ওই যে পড়িস দিন রাত। বললাম 2 ঘন্টা পর আসবো, বাংলা স্যারের ব্যাচে যাবো, তখন হবে পিকনিকের কথা। এখন তো গেমটা তো খেলতে দে। তুই আইনস্টাইনের বেটা থাক, ছিলি, ভবিষ্যতেও থাকবি। আমাকে গেম খেলতে দে, আমি গেমার হবো, গেমার গেমার গেমার। হ্যাঁ, দিন যুক্ত অন্ত, দিনান্ত, সূর্য যুক্ত অস্ত, সূর্যাস্ত, শুভ যুক্ত অশুভ, শুভাশুভ। এটা একটু কঠিন আছে, পড়ে নি। শুভ যুক্ত অশুভ, শুভাশুভ, শুভ যুক্ত অশুভ, শুভাশুভ। আশা যুক্ত অতীত, আশাতীত। কথা যুক্ত অমৃত, কথামৃত। অর্থা যথাযুক্ত অর্থ, যথার্থ। দ্বন্দ্ব যুক্ত আদেশ, দ্বন্দ্বাদেশ। সিংহযুক্ত আসন, সিংহাসন। পড়িনি ভালো করে, স্যার তো খুব রাগী।
আমি ভালো করে পড়ে যাবো, স্যার আমাকে মারবে না। আর টকিদের কথা তো বাদ দিতেই হবে, ওরা তো শুধু গেমই খেলতে থাকে, ওরা তো পড়াটা করে না, প্রত্যেকদিনই মার খায়, আমি পড়ি। মহাযুক্ত আশ্রয় মহাশয়, সদা যুক্ত আনন্দ সদানন্দ, শিক্ষাযুক্ত আলয় শিক্ষালয়। ওহো, অভিধানকে ফোন করতেই তো ভুলে গেছি। ও যাই, ও ঘরে গিয়ে বাবার ফোনটা নিয়ে অভিধানকে ফোন করে আসি। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গাটি স্নিগ্ধ সমীর জীবন জলে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তি নীল ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খোলা গেহ, স্তব্ধ অতল দিঘে কল্লা জল নিশীত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চার চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনী নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি পামে, রানীহাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, যেহেতু শেষে পৌঁছিনি হয়েছে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ কি, কচিতা তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিত ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি রাম করাবার ধুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। অনেকটা পড়ে নিলাম, আজকে আর পড়তে ইচ্ছা করছে না। আজকে ফের বাংলা স্যারের পড়া আছে, দেখি যখন বসে থাকি তারপর পড়তে যাব। বাবুল এখনো ফোন করে না, দেখি যখন করে। ও ফোন করেছে। হ্যালো বাবলু, হ্যালো হ্যালো হ্যালো, পড়তে যাবি না? আজকে তো পড়া আছে। ও যাবি? ও ঠিক আছে। পড়া রেডি? ও হয়ে গেছে? ঠিক আছে, আমিও যাব। আর সন্ধি মুখস্থ হয়েছে? মুখস্থ হয়ে গেছে? ঠিকই আছে, আমারও মুখস্থ। ও রকি তোকে এই বলেছে? ঠিক আছে, ওদের কথা ছেড়ে দে, ওরা তো এরকমই জানিস। ওদের কথা ছেড়ে দে, ওরা শুধু গেম খেলবে, আর কিছু বললেই বলবে যে ওরা সব বড় বড় গেমার হবে। আচ্ছা ঠিক আছে, টিউশনে দেখা হচ্ছে, রাখছি। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। একটি বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরকে রোদের থেকে আড়াল করত। এই বকুল গাছে এক ছোট পাল বাদর বাস করত। আরে মশা কত রে, এই ঘরে কত মশা, আর ভালো না, মশা কামড়ে কামড়ে ফুলিয়ে দিল একদম। ভোলা দাদু ও তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। আর ভালো লাগছে না, একেতে মশার উৎপাত, আর একটু পরে 1.5 ঘন্টা বাকি আছে বাংলা প্রাইভেট যেতে। আর ভাল লাগছে না, একটু কি করা যায়, একটু পরে নিয়ে নাহলে স্যার তো আবার। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। একটি বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। আরে কিসব করছি, আরে কি যে হয়েছে, মাথাটা পুরো একদম গোলমেলে গেছে। একটা কাজ করি, এই তো কালকে মনে হয় আমাদের পাশের পিছনে গান হচ্ছিল, পিকনিক হচ্ছিল, টুম্পা শোনা গান হচ্ছিল, শুনতে ভালো লাগলো, একটু শুনি, আমার মোবাইল তো এখানেই আছে। আরে আমি তো ভুলেই গেছি, গণেশকে তো একবার ফোন করতে হতো। একটা কাজ করি, গণেশকে একটু ফোন করা যায়।
কিরে ভাই তুলছে না কেন, আবার খেতে বসলো নাকি? আরেকবার ফোন করি তো। আরে হ্যালো গণেশ, আরে কি বলছি, একটু আগে আমি রকিকে ফোন করেছিলাম, ও তো গেম খেলছিল, দুটা গাল দিল আমাকে। আর আজকে কিন্তু বিকালে বাংলা পড়া আছে একটু পরে। হ্যাঁ পিকনিকের ব্যাপারটা কিন্তু একদম কনফার্ম করে নিতে হবে স্যারের কাছ থেকে, এবার যাতে কোনো ভুল ত্রুটি না হয়। একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আসিস, নাহলে স্যারকে রাজি করানো কিন্তু অত সহজ ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তুই খেতে থাক, পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। মা দায়দা বাবু কি কইলেছে, টিভি সাইলাই ঘুমায় গেছে। দায়দা বাবু কি করে না, এইদিকে খুব ঠান্ডায় পড়েছে, মাইকলার জড়াই রিমোট খানাও তো পড়ে যাবে এমন ভাবে ধরে আছে। দাদা বাবু, দাদা বাবু উঠেন, ছেলে টুকরা গুলা তখন পড়তে চলে আসবে। মা কো ডাকছে, বাপরে ওই সিপাইটার ঝোল এমনই রান্না করেছি বাইলো যে নাক ডাকছে। ও দাদা বাবু উঠেন, রিমোট তো আছে, টিভিও আইছে, রিল্যাক্স কর, রিল্যাক্স তোমার হই না। চলে আরে চলে আসলাম রে, চল তাড়াতাড়ি ঢুকবো, চল তাড়াতাড়ি ঢুক না, তাড়াতাড়ি গেটটা বন্ধ করতে হবে, আমরা অনেক কাজ করে তোকে নিয়ে এসেছি সেটাই তোর ভাগ্য ভালো। না আপনার পড়তে থেকে তো পড়া হয়েছে না রে, পড়া হয়নি, পড়তে পড়তে আমারও পড়া হয়নি, লেগে গেছিলাম, আর কে ভালো লাগছে পড়বে? না পড়তে। তোরা পড়া হয়নি রে? না রে, আমারও পড়া হয়নি। সারাদিন আমি তো শুধু পাবজি খেলেছি, আজকে তো চিকেন ডিনার পেয়েছি তিনটা। আর আজকে আমার আর পড়তে ইচ্ছা করছে না, গান শুনছিলাম। এত দেরি কেন রে? কে আসলো? আরে ওই যে আমার সাইকেলটা পাংচার হয়ে গেছিল, আর ওই বাবলুদার দোকানে ওই সিঙ্গারা খেতে গেছিলাম, তো আমার জন্য একটা আনতে পারতিস। আরে হাজানোর সময় পাস না, বলেছিস তুই। ঠিক আছে বলবে পরের দিন থেকে যদি না নিই তো তোরে দেখে পয়সা বহুত দেখে নিব আমি। শুন কিন্তু পয়সা থাকলে তো আরে শুন না রে, গণেশ সবাই খাওয়ার কথা কেন? এবার কিন্তু স্যারকে বলে পিকনিকের কথাটা একদম কনফার্ম করে নিতে হবে। হয়ে যাবে, ধনে কথা হবে, ধনে কথা। ঠিক আছে চল ডাক। স্যার কিন্তু একটু ডাকছে। স্যার দরজা খুলে বলো স্যার।
তোদের মতো ফাজলামি করতে নাই। যা যা আগে ঢুক। তোরা আগে ঢুক। এত চেঁচামেচি কেন করছো? দরজা খোলা আছে, আস্তে আস্তে সবাই ঢুকে যাও। তোরা আগে ঢুক। ঠিক আছে। স্যার ভালো আছেন তো স্যার? স্যার আজকে একটা প্ল্যান আছে। দরজাটা লাগিয়ে দিন। হ্যাঁ, দরজা লাগিয়ে দিন। খুবই গরম লাগছে, সেখানে মাছটা খুলে দিলাম। স্যানিটাইজারটা দে। হ্যাঁ স্যার প্রচন্ড রাগি। হ্যাঁ উঠে দিচ্ছি করে নি। পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পড়া হয়ে গেছে, একবার দেখে নে পড়াটা। কোন দিছিল না তোর? হ্যাঁ সুন্দর ছিল, আর 2 বিঘা জমিটাও তো ছিল। হ্যাঁ। বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি গো ঘুম, অতি ভোরে উঠি আত্মাই ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হয় একই কোথায় ফিরে পাবো সে জীবন। কথা বলে কিছু জানিস না? ভদ্র ভদ্র থাক, আমাকে অভদ্রই থাকতে দে ভাই। আমার ভদ্র হলো তো কথা বলিস কেন? বলতে বলেছিলাম আমাদেরকে পড়াশোনা করতে হয় না, আমাদের গেম ইউটিউবার হবো ইউটিউবার। ওরা পড়াশোনা নিয়ে সাগর তুই আসবি অটোগ্রাফ নিতে। তোরা তো আইনস্টাইন, আইনস্টাইনের বেটা। আইনস্টাইনের বেটা একদম চেলাবাজি। আয় ভাই আয়। চলো রে। সেরা সেরা সেরা। চলো খাতা তো বের করতে হবে, পড়া করে নিতে হবে। আরে স্যারকে ধরাবই না। খাতা তো বের করতে হবে। স্যার লিখতে দিয়েছে। হ্যাঁ স্যার মার খাস তোরা লিখতে ভদ্র। লিখতে দিব ভদ্র, তুই দেখবি তোরা লিখবো। হ্যাঁ মার খাস তোরা, যেটা সৎভাবে বলে। আমরা ঠিক টুকলি মেরে চালিয়ে দেবো। টাকা দিতে হবে না। আমাদের ঠিকই করে চলে যাবে। আরে তো ঠিকই তো স্কুলে পরীক্ষা। আরে বিনি চলে যা, চুপ না একটু। আরে ছাড় তোরা গল্প করতে। আর আমরা জানিস ওই চলছে না। ও বাচ্চা 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 ছেলে কাঁদতে শুরু করে দেবে। ঠিক আছে, কাঁদিস না। আগে একটা কলেজে পড়াশোনা করে আসিস না। তুই যা নিজের কাজ কর। আইনস্টাইনের বেটা। আছে সেই আম গাছ। ব্যাগটা সরাও, যাবো তো আমি। আচ্ছা, ব্যাগটা রেখে দিয়েছো কেন? স্যার সরি সরি। কি পড়া ছিল? সন্ধি ছিল স্যার, আর 2 বিঘা জমি। করে এসছো সবাই পড়া? হ্যাঁ স্যার। দাও পড়াটা করে নাও একবার, তারপরে আমি নিচ্ছি। কি ব্যাপার জগায় মাথায় এত দেরি যে? কটা বাজে? মাঠে খেলতে গেছিলাম। ও, গত সপ্তাহে আসনি কেন? স্যার মামার বিয়ে ছিল। ঠিক আছে, দরজাটা লাগিয়ে দাও, আর দিয়ে বসো, পড়াটা দেখে নাও, আমি পড়াটা কিছুক্ষণ পরে ধরবো। আচ্ছা স্যার। ওই চাপ চাপ দিকে চাপ। আর একটু পরে যাও, তুমি ওদেরকে একটু বসে জায়গা দাও। জগাই মাথা এসছে জগাই। এই, চুপ, ঠিক আছে। ব্যাগও করবে না। স্যার নামই তো বলতো স্যার। চুপ, ওই টেক কিছুক্ষণ পরে নাও, তারপরে আমি পড়াটা ধরবো। আচ্ছা স্যার। ভালো আছিস তো? বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, নিজের কাছে এই, চুপ, ওরা পড়ছে তো। স্যার আমরা তাহলে কই বই খাতা বন্ধ কেন? পড়ো। সামনে বছর মাধ্যমিক, আর এখনো কিচ্ছু হবে না তোমাদের। স্যার আমি মাধ্যমিকে 600 পাবো 600। সেই সুন্দর অনেক খুব ভালো কথা। ভাবিলাম হয় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। আমরাও পড়াটা ধরবো আজকে। স্যার স্যার। ধরবো, ধরবো, না 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 না, লিখতে দেবো না আজকে। স্যার বই খাতা খাতা বন্ধ করে হ্যাঁ, খাতা বই সবাই বন্ধ করে দাও, ব্যাগে ঢুকিয়ে দাও। তোরা তো বকিস কেন রে? আমরা কোথায় বকলাম? তোরাই তো বকছিস। স্যার মানতে হবে। চুপ, সবার আগে রকি ক্লাস হবে। গণেশ বলো। স্যার আমি না ছড়াটা পারবো না। নিলাম, জানতাম তো পারবো না। স্যার আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা তো বলো যে 600 পাবে। ভালো ভালো, আশা করো। আচ্ছা অভিধান বলো। চুপ, অভিধান বলো তুমি। বিভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি।
বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল শয়নে বালক ঘরের কথা। ঠিক আছে বাহ, খুব ভালো হয়েছে। রকি বলে ফেলো, আর যদি না পারো তাহলে ওর মতনই লিন ডাউন হয়ে যাবে। মিন্টু কি স্যার? বলো। স্যার আমি একটু দেরি করেছিলাম তো, তার প্রথম দিকটা আমার বুঝাই একটু হয়, তাই স্যার একটু বুঝিয়ে দেন। লিন ডাউন হয়ে যাবে। স্যার আমার পায়ে একটু কেটে গেছে। লিন ডাউন হয়ে যাবে, ওগুলো সব কিছু শুনবো না। যখনই কেউ আসবে মুখে হাত দিয়ে কাটবে। সরে তাহলে মন দিয়ে শোনাও। শুনছি তো, ওদের মঞ্চ কিছু আপনার কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনের উদিল স্মরণে বালক কালের কথা। নেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নায়ক ঘুম অতি ভোরে। সেই ছিল আমার সেটা সম্ভবত আপনি বুঝতে পারছেন না। না ঠিকই বলেছো, একটু হাতের লেখাটা একটু হাতে লেখা স্যার ভালো। তুমি স্যার বসে গেছে। স্যার হাতের লেখাটাকে একটু ঠিক করতে হবে মনে হচ্ছে। একটু ঠিক করে নিও, নাহলে মাধ্যমিকে তোমার একটা অসুবিধা হবে। আমার থেকে শিখে নিবি। স্যার বেশি কথা বলছে। রাতে নায়ক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়োবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালার পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। কি বললে? বসে গেছে তাছাড়াও। তারপরে বসে গেছো তুমি? না স্যার, কিছু করিনি তো স্যার। কে কি চাই? এখন আবার কেন এসেছিস পড়ানোর সময়? এই যে আপনার জন্য চা এনেছি। এই জগাই চাটা নাও। বন্ধুদের কেমন আছে? এই যা মধু চায় চিনি দিলি তো এতক্ষণে। স্যার দেখুন দুজনে কাউকে নীল ডাউন হতে বলা হয়েছে, বসে থাকতে না। স্যার পায়ে একটু কাটা আছে না। কাটা নিয়ে আসতে বলেছিল, যখন এসছো না পড়া করে নীল ডাউন হয়ে থাকো। স্যার আমরা ভেবেছি দেখতে দেবো। পাশে আছো, মাঠটা খেয়ে যেতে পারো, ওই জন্য বলছি ভালো করে নীল ডাউন হয়ে থাকো। স্যার ঠিক আছে। যাক মধু আজকে তাও চায়ে চিনি দিয়েছে। গণেশ করে নীল ডাউন হয়ে আছে, একবার দেখুন। কপালে দুঃখ আছে। বেশি বলছি চুপ না। এই, আমার সামনে তুমি কি? না স্যার ওটা চুপ স্যার বন্ধু আছে স্যার। চুপ। দাও কবিতার পরের স্ট্যান্ডারটা বুঝিয়ে দাও। স্যার আমার না একটা রিকোয়েস্ট ছিল। স্যার আমাদের সবার স্যার। সবার এই তোমাদের আছে নাকি? হ্যাঁ স্যার। তো তো বলছে না। ওরা কিছু জানে না স্যার। ওরা আইনস্টাইনের ব্যাটটা স্যার। আচ্ছা স্যার শুনুন। আচ্ছা বলো তোমাদের রিকোয়েস্ট। আমার রিকোয়েস্টটা হলো এবার তো আমাদের মাধ্যমিক, তো এরপর কে কোন স্কুলে যাবে, কে কোথায় গ্রামের বাড়ি নিজের বাড়ি চলে যাবে তবে জানি না। তো এই বছর আমরা সবাই একসাথে আসি, তো এই বছরকে স্মরণীয় করার জন্য আমরা যদি একটা পিকনিক করতাম বাইরে। আবার পিকনিক? সবাই একসাথে। স্যার আবার স্যার করে নি তো স্যার স্যার। কোনদিন তো আপনি করার পড়ার মাসে আমার ভালো লাগছে না। সকালের মধ্যে আবার তোমরাও বলছো পিকনিক? না না পিকনিক হবে না। না না কোনো পিকনিক না, কোনো পিকনিক হবে না স্যার। কোনো না স্যার একটা প্লিজ একটা প্লিজ স্যার একটা পিকনিক করো। আপনার ফেভারিট স্যার আইনস্টাইনের ব্যাটারাও বলছে স্যার। আইনস্টাইন বলছে স্যার। আচ্ছা ঠিক আছে, কোথায় করবে? বাইরে আছে করোনা, করোনা কোনো বায়না। যদি চাও পিকনিক করতে যেতে হবে বাড়ির ছাদেতে। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। পরে বলবে না যে স্যার ছাদে করে দেবে। স্যার বসে গেলাম স্যার। স্যার বসে গেলাম। আচ্ছা ঠিক আছে, স্যার বসে যাই লিখতে দেবেন না। হ্যাঁ দাও খাতাটা দাও। বেশি মুখে শুনতে আমরা কি মুড়ি করে দিল। হ্যাঁ মনে ভুলে গেছি।
আইনস্টাইনের ব্যাটা যে সাদে বলি না, এটা সত্যি হয়ে গেছে। খাতা বের করো, খাতা বের করো। আপনি জানতে বলি পেন দে, খাতা বের করো। ওই পেন আনি নি, পেন দে একটা। কতগুলো পেন দেবো? কতগুলো? দুটা পেন দিয়ে হারিয়ে দিই, দুটা পেন দিয়ে হারিয়ে দিই। এই নিচে নিচে। এই স্যার পেন এনেছি। ওরে দে একটা আমাকে। বিশাল কি লিখতে হয়? সে কোশ্চেন দিচ্ছে না, তো কোশ্চেন দিচ্ছে, শুন দিচ্ছে। স্যার যেগুলো সব মুখস্থ হয়েছে ওগুলো সব কি আনসার লিখে দে, তাহলে ভালো হবে। আনসার আমার লেখা আছে, ওগুলো অ্যানসার করে নিচ্ছি। সবার লেখা আছে তো, ওগুলো অ্যানসার করে নিচ্ছি। স্যার আর বলবে কেন? ঠিক আছে চুপ। স্যার দেন দেন, আমরা লিখে বরং। আচ্ছা লিখো, সন্ধি বিচ্ছেদ করো। হ্যাঁ স্যার, সন্ধি। জগন্নাথ, তারপরে লেখা হচ্ছে অন্নদাতা। বলছি স্যার, সবাই শুনে নেবে। শঙ্খ, তাই তো আসতে বলে। স্যার অতটা লিখতে পারি? স্যার শঙ্খ স্যার, তারপরে সংসার, সঙ্গম। স্যার দিন না। আচ্ছা ঠিক আছে, লেখো এই পাতায় লেখো। এক স্যার এগুলো আবার দিতে হবে। আচ্ছা লেখো না। ওই আইনস্টাইনের ব্যাটা। এই, না স্যার, আমি তো লিখছি স্যার, লিখছি তো স্যার। পড়ছি না। চুপ। এই, ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা খাতাগুলো এখানে জমা করে দিয়ে চলে যাও। আমার পরে একটা ব্যাচ করনা আছে কালকে। আচ্ছা শোনো, তোমাদের পিকনিকের ব্যাপারে যেটা বলছি, আমি ভাবলাম যে তোমাদের গ্রুপে আমি এসএমএস করে দেবো। কালকে দুপুরে কিন্তু মনে করো তোমরা সবাই চলে আসবে, কারণ কালকে মিটিং আছে। দাও কালকে দুপুরে মনে করে চলে আসবে। এই, না স্যার, কিছু করিনি তো। এই খাতা সোজা এখানে যাবে। স্যার তাড়াতাড়ি ছুটি দিলেন আজকে। না, আজকে পড়ানো আছে, ওই জন্য দিলাম। এটাতে স্যার, এটা প্রতিদিন দিলে তো আমাদের অনেক খুশি হবে। সামনে মাধ্যমিক আছে, সিরিয়াসলি না অপরচুনিটি। যা এখন বাড়ি যাও। ওইটা নে, ওই ছাড়া করবি। আমার বই জিনিস আছে, সব মনে করে নিয়ে যাও। হ্যাঁ চল চল চল। আর আমি ওটা ইয়ে করছি, দেখছি। স্যার আসছি। প্রণাম করতে হবে, যাও। যাও, যাও, যাও। একটু করবেন স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। এদেরকে নিয়ে কি করা যায়? না এরাও তো কথাটা, এদেরও তো আবদারটা তো কিছু ভুল বলছে না। আমিও তো আমাদের সময় করেছিলাম এরকম, তারপরে তো আমরাও বন্ধুরা সব আলাদা হয়ে গেছি, এখন আর কারোর সঙ্গে দেখা হয় না। তো দেখি এদের কথাটাই শুনি। তবে আমারও তো বয়স হয়েছে, একলা হাতে কি পারবো? আমিও তো একলা হাতে পারবো না। মধুরও বয়স হয়েছে। আচ্ছা সত্য ছিল না, সত্যনারায়ণকে একটা ফোন করি দেখি। ও তো বললো এখন কয়েকদিন বাড়িতেই আছে। হ্যাঁ হ্যালো সত্য, আমি স্যার বলছি। হ্যাঁ ভবানন্দ স্যার বলছি। হ্যাঁ বলছি বাবা, কালকে তুমি ফাঁকা আছো দুপুরবেলা? হ্যাঁ তাহলে তুমি একটু আমার বাড়িতে এসো তো, একটা মিটিং আছে, জরুরি মিটিং আছে, তোমার একটু সাহায্যের দরকার। আচ্ছা ঠিক আছে, চলে এসো কিন্তু ঠিক টাইমে। আমি তোমাকে মেসেজ করে দেবো কটার সময় লাগবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, চলে এসো। ঠিক আছে, রাখছি। সত্যকেও বলে দিলাম, আর কোনো চাপ থাকলো না। এবার দেখি কালকে মিটিংটাতে উঠি, একটু ঘর দরবার একটু পরিষ্কার করে দিতে পারি, তারপরে তো চলে আসবে। বাহ, দারুণ দারুণ। শুধু আমি কেন, কোনো বাঙালি রবীন্দ্রনাথ ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। বাঙালির সুখেও রবীন্দ্রনাথ, দুঃখেও রবীন্দ্রনাথ, আবার আনন্দেও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া যেন বাংলা সাহিত্য একেবারেই অসম্পূর্ণ। সত্যি রবীন্দ্রনাথ মহান। দারুণ। বাবু হ্যাঁ বল।
ওই যে সেই দিন ওই বাবু আইছিল না, ওই যে ও সত্যনারায়ণ, আসো আসো বাবা, আসো আসো আসো। থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো বাবা। আমি এটা দেখে আজকে খুশি হলাম যে আমি যখন পড়াতাম, মনে আছে তো তোমার? তখন যেমন তুমি একেবারে ঠিক টাইমে আসছে, আজকেও তুমি একেবারে ঠিক টাইমে দেখেছি। মানে এই গুণটা আমার খুবই পছন্দ। আপনার ছাত্র খুব ভালো। এই গুণটাকে কিন্তু তুমি ধরে রেখো কিন্তু ভবিষ্যতের জন্য, তোমার ভবিষ্যতেও কাজে লাগবে। কোনো দরকার ছিল আমাকে ডাকা? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা আছে। মধু, ওইখান থেকে চেয়ারটা নিয়ে আনতো। আর দুটো পার্টিগুলো নিয়ে আনিস, পিকনিকের মিটিং হবে, ছাত্ররা সবাই আসবে ওই জন্য। রেখে দে। হ্যাঁ, রাখ। বসো বাবা, বসো বসো বসো। আসলে কি বলতো, আজকে পিকনিকের মিটিং করবে তো সব ছেলেপুলেরা, ওই জন্য। বসো। বাবু একটা কথা ছিল। বল। আমি যে কইলাম যে গ্রামে পিকনিক করতে যাব, তো আমাকে তো যাইতে দিলেন না, তো আপনি যে বাড়িতে পিকনিক করবেন। আচ্ছা ঠিক আছে, তোকে আমি এই বিষয়ে পরে বুঝিয়ে বলবো। আরে আমি তো বলেছি পিকনিকের মিটিং করাবো, আমাকে বলেছি পিকনিক করাবো, আমার শর্ত আছে, তো শর্ত পূরণ হলে তবে। চিন্তা করিস না, এখন যা, আমাকে এখানে দুটো পার্টি করে পেতে দে, ওরা আবার চলে আসবে। ঠিক আছে, বসো বাবা, বসো। আপনি বসে মাস্টার? হ্যাঁ, বসো বসো। আসলে কি বলতো, রবীন্দ্রনাথ পড়ছিলাম। রবীন্দ্রনাথ ছাড়া তো কিছুই ভালো লাগে না এখন। পারবে তো বাবা, ওরা সবই। হ্যাঁ মাস্টার। ভালো ক্যাটার? ভালো ক্যাটার। হ্যাঁ মাস্টার সাহেব, সব তো। এই মধু, দেখ তো কলিং বেল বাজলো, কে এসছে দেখ তো। তো দুইটা লোক এসছে, বোঝা ক্যাটারের লোকেরাই হবে, হয়তো হতে পারে। এই দেখ তো, নিয়ে যা, নিচ থেকে নিয়ে আন। আনছি কথা। যা। দেখো, তোমার উপরে ভরসা এখন আমার। আপনার ছাত্র আমার। হ্যাঁ, ঠিকই তো বলেছি। এখন তো তোমাদের মতন ছেলেরাই তো হচ্ছে এখন আমাদের ভরসা, ঠিক কি না? হ্যাঁ মাস্টার সাহেব। আচ্ছা, ওরা আসুক। এই যে কত বাবু, এরা। হ্যাঁ মাস্টার। কোনটা স্যার, কোনটা? এই মাস্টার। হ্যাঁ, নমস্কার। বলছি শুনুন, যে আমাদের এখানে কিছুদিন পরে পিকনিক হবে, মানে এই স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিক হবে। এই ছাদে হবে কি? হ্যাঁ, এই ছাদে হবে। তো আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে, মানে চিন্তা নেবেন না, একদম কোনো চাপ নেবেন না, মালদার বিখ্যাত হয়ে যাবে। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক হবে তো? আমার স্যারের না হইবে তো। আপনি কি বলতে, বাজনা কি হবে? টুম্পা জোনা বাজবে, কাঁপিয়ে দেবো। এই মধু, এগুলো কি কথা হচ্ছে? আরে কত বাবু, ছাত্ররা ঠিকই তো বলছে স্যার, মাস্টার রেগে যাচ্ছে। না না না, ওগুলো সব না, ওগুলো সব না। না না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা দিন, কিন্তু বেশি করেন না, কারণ ছাত্ররা তো সামনে বছরে ওদের মাধ্যমিক, তো একটা বাজে প্রভাব পড়ে যেতে পারে। ওগুলো সব কিছু যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, টেনশন নেবেন না, এখন সব কিছু ফাইন। আচ্ছা তাহলে একে তো আপনারা চিনে নিন। পাড়ার ছেলে, একদম পাড়ার ছেলে। আমি তোমাকে বলে দেবো বাবা, তুমিও দেখে আপনাদেরকে ঠিক সময় মতন বলে দেবেন, আর আপনাদের যে পারিশ্রমিক লাগবে নিঃসংকোচে বলে দেবেন। আচ্ছা ঠিক আছে। বাবা, পারবে তো এরা? ভালো ক্যাটার। তোমার উপরে কিন্তু ভরসা, কারণ স্টুডেন্টরা পিকনিক করছে, তো ওই জন্য বলছি। না মাস্টার সাহেব, মধু, হ্যাঁ কত বাবু, দেখ তো আবার কলিং বেল বাজলো, কে আসলো দেখ তো, বোধহয় ছাত্ররা এসছে। হ্যাঁ কত। আচ্ছা ঠিক আছে, নিয়ে আন ঠিকঠাক করে। দেখো এবার তুমি ওদের সঙ্গে একটু কথা বলে। এখন আবার ওরা আমার কাছে বলছে, ওরাই আবদার করেছে পিকনিকের জন্য। আজ করা উচিত এখন কয়েকদিন সামনে বছর মাধ্যমিক, আমরাও আপনার সময় করেছিলাম, আপনি করিয়েছিলেন, তো এবার ওদের সঙ্গেও করাটা উচিত পিকনিক। কিরা মধু, দেরি করছিস কেন? আবার ছেলে ছোকরা? ওই তো আপনার। হ্যাঁ, বসো বসো, তোমরা বসো। ওই যারা পিকনিকের ঝোঁক তুলেছিল ওরা কই? এই তো স্যার। তোমরা একটু বসো। বসার জায়গা দিলেন না? ওই যে আমার জন্য জায়গা আছে, বসো। গণেশ এখানে আয়। থাক না, তুমি যেখানে বসে আছো ওখানে বসো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাদের সঙ্গে আলাপ পরিচয় ইনি হচ্ছেন তোমাদের থেকে অনেকে বড়, আমার প্রাক্তন ছাত্র সত্যনারায়ণ চক্রবর্তী, কলকাতা স্টেট ব্যাংকের মানে SBI ব্যাংকের ম্যানেজার ইনি। স্যার এনাকে দেখেছি আমি হয়তো।
দেখা দেখা যাচ্ছে আমরা চিনি না বাবু তোমাকে দেখা দেখে লিখছি আপনি সত্য এই হচ্ছে রকি, মানে আমি যে ব্যাচে পড়াই সব থেকে বাজে ছেলে, কিন্তু মনের দিক থেকে আবার ভালো। এরা কিন্তু ঝোঁক তুলেছে, তো এরা এরকমই মজা করে। মানে মাস্টার মশাই এমনি মজা করে বললো যে আমাদের চিনি। হ্যাঁ আচ্ছা, তোমরা তাহলে ঠিক করে নিয়েছো যে পিকনিক করবে? করবে অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরা দুজন হচ্ছে কোন ক্যাটাগরির জন্য? জিভে জল ক্যারেক্টার। স্যার ভিজে হবে তো, ভিজে হবে তো, ভিজে হবে তো, এই সব হবে বলে দিই। এটা হচ্ছে জিভে জল ক্যাটারার থেকে এসছে, তো এরাই তোমাদের খাওয়া দাওয়ার সব দায়িত্ব নেবে। তো এবার তোমাদের সঙ্গে চেনা পরিচিত করিয়ে দিলাম, তোমরা এদের কিন্তু হাতে হাতে সাহায্য করবে। আচ্ছা এগুলো সব তো হলো, আমার কিন্তু একটা শর্ত আছে। আমি তোমাদের কাছ থেকে পিকনিকের ওপরে এবং যে বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে সেটা সতর্কতাকে নিয়ে একটা কবিতা লিখো তো তোমরা সবাই মিলে, কিন্তু সবাই মিলে এক জায়গায় তৈরি করবো তো, এক জায়গাতে তৈরি করা। ঠিক আছে আলাদা আলাদা তৈরি করছি, দিয়ে একটা পেজে সম্পূর্ণ লেখা আপনাকে দিব। আমি যেটা বললাম সেটাই করো না বাবু। তুমি বাংলা বইয়ে লিখবে কবিতা নাকি বাংলা বই থেকে অনুপ্রাণিত হয়ে লিখবে? এই ছেলেটাকে যে দেখছো অভিধান সব থেকে ভালো ছাত্র, একেবারে পড়াশোনায় ভালো, ব্যবহারের দিক দিয়ে ভালো, সঠিক টাইমে চলে আসে পড়তে। হ্যাঁ অভিধানের একটু কথা বলবো। যে নাম ধরে ডাকো, আমার কাছে তো ওর নাম অভিধান। আইনস্টাইনের বেটা বলে ডাকলে আইনস্টাইনের বেটাই আমাদের পড়তেই থাকে পড়তেই থাকে। ওর মতন একটু হওয়ার চেষ্টা করো পারলে। হ্যাঁ হ্যাঁ স্যার চেষ্টা করব। সামনে তো মাধ্যমিক, চেষ্টা করবো কিন্তু পারবো না। পারবো না এই কথাটা ভেবো না, ভাবিও যে পারবো। হ্যাঁ গেমার হবো, গেমার। আচ্ছা নিজের কাজ করা আগে গেমার কিছু বলে দিই। দেখো তোমাদের বন্ধু এখন তোমাদের বিপক্ষে কথা বলছে, দেখো আমরা বাইরে দেখছি। মারপিট করো না কিন্তু। হ্যাঁ তাহলে আপনারা এদের সঙ্গে কথা বলে নিলেন। মেনুর ব্যাপারটা আপনারা এদের কাছ থেকে জেনে নিন। আমরা স্যার কবিতার মধ্যে মেনু ঢুকিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ যা ইচ্ছা। কবিতার মধ্যে মেনু খুব ভালো, খুব ভালো। তাহলে তো সব কিছু দিচ্ছি। মধু হয়ে গেছে। হয়ে গেল। হ্যাঁ স্যার গোটা সবাই দিয়েছি। বিরিয়ানি হবে তো? সব হবে, যা চাইবে সব পাবে। ঠিক আছে। জিভে জল হবে তো? জিভে জল নামটাই জিভে জল, তো তুমি কি বলছো? আচ্ছা তুমি লিখো নি কবিতা রকি? আমার মাথা থেকে বেরাই। তুমি তো আগে একটা অপদার্থ ছিলে, এখন একটা অপদার্থ আছো, তোমার দ্বারা আর কিছু হবে না। পারলে তুমি কবিতাটাই শোনো। গণেশকে দেখুন পিছনে। ছেড়ে দাও, ওদের দ্বারা কিছু হবে না, তুমি ওদের সঙ্গে মিশিও না। আচ্ছা আমি তাহলে পড়ছি। নতুন বছর, শীতের দিন, খুব সুন্দর। পিকনিক আমাদের হবে ফাইন, সকাল সকাল স্যারের বাড়ি আসবো আমরা তাড়াতাড়ি। খুব ভালো, ভালো হয়েছে। করোনার কথা মাথায় রেখে মাস্ক থাকবে সবার মুখে। বাহ খুব সুন্দর। এরপরে ধীরে ধীরে কাজ শুরু স্যানিটাইজ করে। বাহ এই চারটা লাইন আমার খুবই ভালো লাগলো যে তোমরা করোনার কথা নিয়ে লিখেছো। আচ্ছা ব্রেকফাস্টে ডাল পুরি জমে যাবে, ডোন্ট ওয়ারি। খুব ভালো। কাজের ফাঁকে খিদে পেলে পেয়ারা মাখা মুখে তুলে, আড্ডা খেলায় মাতবো মোড়া, হবে পিকনিক জমজমাট। একটু ছন্দটা একটু মিলানোর চেষ্টা করো। কড়াইতে মাংস কষে চেখে দেখবে পেটে জায়গা রেখে। খুব ভালো। সাথে থাকবে মজার খেলা, হারিয়ে যাচ্ছে ছেলেবেলা। না সত্যি খুবই ভালো লিখেছো এটা। আমাদের পিকনিক জমজমাট, দুপুর বেলা বিরিয়ানি। বাহ মেনুটা ঢুকেছো তাহলে। শেষ পাতে চাটনি, মাঝখানে অনেক কিছু, আজ বললাম না থাক। মানে এতটুকু তো শেষ হয়ে গেল, আর কারো মাথায় আসছে না? এতক্ষণ আপনি বলছিলেন, আমি ছন্দ নিয়ে একটা লিখেছি। বাহ লিখেছো? আচ্ছা থাক 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 থাক, সুযোগ দাও দরকার ওকে। আচ্ছা ঠিক আছে বলো দেখি। স্যার লিখেছি অবশেষে দিনের শেষে বাড়ি যাবো হেসে হেসে, আসছে বছর আবার হবে এই কামনায়। বাহ খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। মাস্টারমশাই হ্যাঁ বলো। সবই তো শুনলাম, কিন্তু পিকনিকের নামটা কি? ঠিক। আচ্ছা পিকনিকের নাম আমি কথা বলবো, আমি বলবো। মধু।
পারবি? আচ্ছা ঠিক আছে বল শুনি একটু। আচ্ছা ঠিক আছে একটু। কেনে ভবানন্দ স্যারের পিকনিক, আমগো তো পিকনিকে থাকবো, আপনারা থাকবেন তো? এই গল্পে অনেক যে মজা হবে, হাততালিটা সবাই শেষে দিবে। এই গল্পে অনেক যে মজা হবে, হাততালিটা সবাই শেষে দিবে। ভালো মন্দ এই জীবন মাঝে আমাদের গল্প থাকুক বেঁচে। ভালো মন্দ এই জীবন মাঝে আমাদের গল্প থাকুক বেঁচে। আমাদের গল্প থাকুক বেঁচে। আমাদের গল্প থাকুক বেঁচে। আমাদের গল্প থাকুক বেঁচে। ভবানন্দ স্যার, আপনারা যাকে ভবানন্দ স্যারের ভূমিকাটা দেখবেন তার সঙ্গে আমার মুখের মিল না থাকলে আমি কিন্তু ভবানন্দ জিভে জল কেটে না জিভে জল কেটে ভবানন্দ স্যার পিকনিকে এই যে হচ্ছে বিল্টু আর আমাদের রকি ভাই ওইদিকে এখানে তো গল্পে অনেক যে মজা হবে, হাততালিটা সবাই শেষে দিবে। ভালো মন্দ এই জীবন মাঝে আমাদের গল্প থাকুক বেঁচে। ভালো